নিউ ইয়র্কের আকাশচুম্বী অট্টালিকা আর ওয়াল স্ট্রিটের জৌলুস কি তবে ফিকে হতে শুরু করেছে? সম্প্রতি কোটিপতি ব্যবসায়ী কেইন গ্রিফিন নিউ ইয়র্কে তার প্রতিষ্ঠানের কর্মসংস্থান কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। আর এর পেছনে মূল কারণ হিসেবে দায়ী করা হচ্ছে স্টেট অ্যাসেম্বলি মেম্বার জোরান মামদানির ট্যাক্স দ্য রিচ বা ধনীদের ওপর উচ্চ কর আরোপের নীতিকে। গ্রিফিনের এই সিদ্ধান্তে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। তবে কি এবার সত্যি একে একে ধন কুবেররা নিউ ইয়র্ক ছেড়ে অন্য শহরে ঝুঁকবেন ব্যবসা নিয়ে? বিস্তারিত থাকছে এলিস চৌধুরীর রিপোর্টে। নিউ ইয়র্ক সিটি বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র, কিন্তু এই শহর থেকে এখন বিলিয়ন ডলারের ব্যবসা গুটিয়ে নেওয়ার ইঙ্গিত দিচ্ছেন অন্যতম শীর্ষ ধনী কেন গ্রিফিন সহ আরও অনেক ধনকুবের। সম্প্রতি এক কনফারেন্সে মাল্টি বিলিয়ন ডলারের হেজ ফান্ড সিটাডেল নিউ ইয়র্কে যে পরিমাণ কর্মসংস্থান তৈরির পরিকল্পনা করেছিল তা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন তিনি। আর এর মূল কারণ হিসেবে কেন ট্যাক্স দ্য রিচ পরিকল্পনাকে দায়ী করেছেন। কেন গ্রিফিনের এই ক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রগতিশীল রাজনীতিক জোহরান মামদানি। মামদানির প্রস্তাবিত ট্যাক্স দ্য রিচ বিলটি ধনীদের আয়ের ওপর অতিরিক্ত কর আরোপের কথা বলছে। গ্রিফিনের মতে এই ধরনের নীতি প্রতিভাধর ব্যক্তিদের এবং বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে নিউ ইয়র্ক যদি করের বোঝা বাড়াতে থাকে তবে সিটাডেলের মতো বড় প্রতিষ্ঠানগুলো ফ্লোরিডার মতো রাজ্যে স্থায়ীভাবে চলে যাবে। ইতোমধ্যে গ্রিফিন তার প্রতিষ্ঠানের সদর দপ্তর শিকাগো থেকে মায়ামিতে সরিয়ে নিয়েছেন। এখন নিউ ইয়র্কের ব্যাপারে তার এই অবস্থান সিটি প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন গ্রিফিনের এই পদক্ষেপ একটি ওয়েলদি এক্সোডাস বা ধনীদের শহর ত্যাগের মিছিলে পরিণত হতে পারে। যদি বড় করদাতারা চলে যান তবে শহরের অবকাঠামো এবং পাবলিক সার্ভিসের বাজেট সংকটে পড়বে। তবে মামদানি এবং তার সমর্থকদের দাবি, সামাজিক বৈষম্য দূর করতে ধনীদের ন্যায্য কর দেওয়া জরুরি। কিন্তু গ্রিফিনের পাল্টা যুক্তি, অতিরিক্ত কর কর্মসংস্থান কমাবে এবং শেষ পর্যন্ত শহরের অর্থনীতিকেই পঙ্গু করে দেবে। নিউ ইয়র্কের ভবিষ্যৎ এখন কোন পথে, সেটা এখন বড় প্রশ্ন।